অতিবৃষ্টি আর ঢলের কারণে হাওরে পশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও খামারিরা। তারা জানান, সুনামগঞ্জে পশু খাদ্যের ৮৫% যোগান আসে ধানের খড় থেকে। শুকনো মৌসুমে ঘাস খাওয়ালেও বর্ষার ৬ মাস খড়ের উপর নির্ভর করতে হয়। কিন্তু এবার খড় পচে নষ্ট হওয়ায় অনেকেই কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। হাওর অঞ্চলের কৃষির সঙ্গে জড়িয়ে আছে গবাদি পশু, গরু, মহিষ। কিন্তু এবার অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নষ্ট হয়েছে সেই পশুর প্রধান খাবার খড়। সুনামগঞ্জের কৃষকরা জানান, জেলার গোখাদ্যের ৮৫% জোগাড় হয় ধানের খড় থেকে। শুকনো মৌসুমে ঘাস দিয়ে পশুপালন করা হলেও বর্ষার ৬ মাস খড় খাওয়াতে হয়। কিন্তু এবার বৈরী আবহাওয়ার কারণে খড় শুকানো সম্ভব হয়নি। ক্ষেতের পর ক্ষেত খড় পচে নষ্ট হয়ে গেছে। তাই অনেকেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন গরু, মহিষ। খুব একটা সমস্যা হয়ে যাচ্ছে, আমরা গরু লইয়া আর এটা যে খের তুলছি, খেরটা আমরা এটা গরু খাইতো না। খের তো গন্ধ, আপনারা গরুর সেনার মতো গন্ধ হয়। এই খেরটা তো গরু খাওয়ার উপযোগী না। আমার ৬-৭টা গরু, আমি মাত্র খের দেখে জমিলে ওই খের গেছে খালি। আমি কীভাবে করবো খালতাম না বাবা করছে চলে সামনে দিলাম, খাইলো আর তো চিন্তা করার নাই। এ নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, পশুর খাদ্য সংকট নিরসনে শুধু খড়ের উপর নির্ভর না করে পাশাপাশি ভুসি, কুড়ো ও খেসারির ভুসি একসঙ্গে মিশিয়ে খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। খড়ের উপর ডিপেন্ড না করে খড়ের পাশাপাশি যেমন কনসেন্ট্রেট কিছু গুঁড়া, ভুসি, সাইলেজ এই জাতীয় খাবার যদি আমরা মিক্সার করে গবাদি পশুরে খাওয়ানো যায়, তাহলে আমার মনে হয় যে আগামীতে আমাদের খাদ্য সংকট দেখা দিবে না। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে সুনামগঞ্জে প্রতি বছর ১,৮০,০০,০০০ মেট্রিক টন খড় সংগ্রহ হয়। এবার সেই লক্ষ্য পূরণ হয়নি। শাকিলা শম্পা, ৭১। অতিবৃষ্টি আর ঢলের কারণে হাওরে পশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও খামারিরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, এলাকায় গোখাদ্যের যোগান কেমন রয়েছে, খামারিরা কি বলছেন এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর কি পরামর্শ দিচ্ছে, সব মিলিয়ে জানাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, ধান ডুবে গেছে। এখন গোখাদ্য নিয়ে বিপাকে হাওর অঞ্চলের কৃষক এবং খামারিরা। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগেও এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে যে ধান কেটে নিয়ে আসছিলেন কৃষকরা, তার খড় শুকাতে পারছেন না। আমার ঠিক পেছনেই হচ্ছে একটি খলা এবং এইখানে খড় রাখা হয়েছে। এগুলো আসলে হয়তো শুকানোর জন্যই কৃষকরা নিয়ে আসছেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে খড় শুকানো যাচ্ছে না। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যেমনটা জানানো হয়েছে, সুনামগঞ্জে প্রায় ৮৫% যে গোখাদ্য সেটি খড় থেকে সংগ্রহ হয়ে থাকে। এবার যে অতিবৃষ্টিতে ফসল হানি হয়েছে, এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খড়ের এবং ধানের ক্ষতি হওয়ার কারণে কৃষকরা কিন্তু খড় তারা সংগ্রহ করতে পারেননি। আমি মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন, তারা যে আগামী ১ বছর বর্ষা মৌসুমটা তারা গোখাদ্যের জন্য তারা একটা চিন্তার মধ্যে রয়েছেন, কেননা তাদের ধান নষ্ট হওয়ার কারণে তারা এই গোখাদ্য সংগ্রহ করতে পারেননি। আমি কথা বলেছিলাম প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, সুনামগঞ্জে ১,৮০,০০,০০০ মেট্রিক টন খড় উৎপাদন হওয়ার কথা, কিন্তু এবার ফসল হানি হওয়ার কারণে সেটি হচ্ছে না। তো আসলে বিপাকেই রয়েছেন কৃষকরা। এটি সময় বলে দিবে সরকার আসলে সহযোগিতা করছে কিনা। চৈতি। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে।